কি শাসক তিনি হলেন, কি পরিমাণ আমানতদার শাসক তিনি ছিলেন। যেদিন তিনি ক্ষমতা পেয়েছেন সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি আরামে নিজের পিঠটাকে বিছানায় রাখতে দিতে পারেন নাই, ঘুমাতে পারেন নাই। জনগণকে দেখার জন্য সর্বক্ষণ ব্যাকুল থাকতেন, সর্বক্ষণ তিনি পেরেশান থাকতেন। প্রথম খলিফার খেলাফত আমল, প্রথম খলিফার আমলে প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। তার এক প্রতিবেশী ছিল, সেই প্রতিবেশীর বাড়িতে তিনি প্রত্যেক দিন যেতেন। প্রতিবেশীর কেউ ছিল না, স্বামী ছিল না, ছেলে মেয়ে কেউ ছিল না, বুড়ি মানুষ, বয়স্ক মানুষ, চোখে দেখেন না। প্রত্যেকটা রাত্রি সাইয়েদনা আবু বকর প্রতিবেশী বুড়ি মহিলার বাড়িতে যেতেন, তার কাপড় চোপড়গুলো ধুয়ে ধুয়ে দিতেন, খাবার টাবারগুলো জোগাড় করে দিতেন, সংগ্রহ করে দিতেন। প্রত্যেকটা রাতে তার এই ডিউটি ছিল। যখন তিনি খিলাফতের দায়িত্ব পেলেন, মহিলা কান্দে আর মনে মনে চিন্তা করে, আমার আবু বকর তো দায়িত্ব পেয়ে গেল, বুঝি আমার খেদমত আর করা হবে না। পরের রাত্রিতে এসে বলছে, মা আপনি চিন্তা করবেন না, খলিফা আবু বকর খলিফা হয়েছে। এই খলিফা পাওয়ার আগে, এই পদ পাওয়ার আগে যে দায়িত্ব ছিল, সেই সমান দায়িত্ব খলিফা আবু বকর আপনার করে যাবে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রি তিনি আসেন। শেষ রাত্রে তিনি এসে ওই মহিলার খেদমত করে যান, সব কাজগুলো জোগাড় করে যান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এ তো আমার প্রতিবেশী, খলিফা আবু বকর খলিফা হয়ে গেছেন, এখন তো এই মহিলার দেখার দায়িত্ব আমার, আমি দেখব। এই চিন্তা করে এক রাতে তিনি এসে দরজায় নক করেছেন, বুড়িমা দরজা খুলুন, আমি আপনার সেবা করতে আসছি। কেন সেবার প্রয়োজন নাই, কেন একজন সেবা করে চলে গেছে। ভাবলেন আজকে রাত্রে কে সেবা করলো? আবু বকর ভাই তো আমার খলিফা হয়ে গেছে, তার তো সময় নাই। পরপর 3টা রাত ওই বুড়ি মহিলার দরজার পাশে লুকোচুরি করে দেখতে নেন, কিন্তু দেখতে পান না। 4র্থ দিন তাকে ধরে ফেলেছেন, খপ করে তার হাত চেপে ধরেই দেখেন কেউ না, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক বলছেন, ভাই রে, খেলাফতের দায়িত্ব গ্রহণও করবেন, আবার রাত জেগে জেগে এই সমস্ত কাজগুলো করবেন, আমাদের কিছু করার সুযোগ দেন। প্রথম খলিফা আবু বকর বলছেন, ওমর, হাসরের ময়দানে আমার বোঝা তো তোমার পিঠে যাবে না, প্রতিবেশীর হক আমাকে আদায় করতে দাও। একটানা 2 বছর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার খেদমত করে গেছেন। দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন, মহিলার কাছে সংবাদটা যায় নাই, খলিফার ইন্তেকাল হয়ে গেছে। দ্বিতীয় খলিফার দায়িত্ব যখন গ্রহণ করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রেখে যাওয়ার দায়িত্ব তিনি এবার পেলেন। ওই মহিলার বাড়িতে গেলেন, দরজায় কড়া নাড়লেন, দরজা খুলে দিয়েছে। মহিলা জানে না আবু বকর মারা গেছে। ওমর ফারুক ভিতরে ঢুকে কাজ টাজ করে দিয়েছেন, সব কিছু ধোয়া কমপ্লিট করে ফেলেছেন, সব কিছু প্রস্তুত করে দিয়ে তিনি বের হয়ে আসছেন। মহিলা খেতে বসেছেন, খেজুর খেতে নিয়া, খেজুর যখন একটা মুখে দিয়ে কামড় মেরেছেন, খেজুরের মধ্যে বিচিটা তার দাঁতের সঙ্গে লেগে গেছে। ইন্না লিল্লাহ বলে ভাবতেছেন, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, সে শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, খেজুরের ভিতরে রাখা সেই সমস্ত খেজুরের যে বিচিগুলো সে ছড়ায়া দিত, যেন আমার খেতে কোনো কষ্ট না হয়। আমার আবু বকর দুনিয়াতে নাই, নতুন খাদেম আমার ঘরে ঢুকছে। যেরকম সুবহানাল্লাহ। তারা কি ছিলেন, এক একজন আরেকজনের থেকে আরো উন্নত চরিত্র ছিল। আল্লাহু আকবার। মহিলা বুঝতে পেরেছেন যে আমার আবু বকর চলে গেছে। আমার আবু বকর খেজুরটা শুধু ধুয়ে দিত না, বিচি শুদ্ধ আলাদা করে দিত। আল্লাহু আকবার বলে। একদিন রাতের আধারে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে হাঁটতেছেন, পাথর আলো রাস্তা, খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ওমর ফারুক তাকে দেখে ফেলে বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আপনি খালি পায়ে হাঁটতেছেন, পাথরের চোকা পাথরের আঘাতে আপনার পা ফেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবেন, জুতা পায়ে কেন হাঁটছেন না আপনি? এই গভীর রাত্রিতে চোখে দেখতেছেন না, পা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তিনি বলছেন, ওমর, আমি জুতা পায়ে হাঁটবো কেমনে? জুতার তলার সাথে পাথরের একটা আঘাত লাগবে,
একটা বড় আওয়াজ সৃষ্টি হয়ে যাবে। সে আওয়াজে যদি এই গভীর রাতে যদি আমার জনগণের ঘুমের যদি কোনো ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমি খালি পায়ে হাঁটতেছি, আমার জনগণের যেন ঘুমের ব্যাঘাত না হয়। আর নেতা আসবেন ঢাকা থেকে নওগাঁ, 3 ঘন্টা হাইওয়ে বন্ধ, নেতার গাড়ির সামনে 50 পিছনে 50টা গাড়ি, আর ওমরে ফারুক অর্ধ দুনিয়ার শাসনকর্তা, কেউ নাই, সামনেও নাই, পিছনেও নাই, একা ছোট্ট একটা ছড়ি নিয়ে গোটা রাজত্ব করেছেন, কাউকে লাগে নাই। আল্লাহু আকবার বলেন। দিলে ছিল কার ভয়? কার ভয় ছিল? আল্লাহর ভয়। একজন খাদেমকে সাথে নিয়ে তিনি উঠে চড়ে বের হয়েছেন, চলে গেছেন তিনি জেরুজালেমের উদ্দেশ্যে। তো সেই সময় একবার ওই খাদেম রশি টেনে তাকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ওমরে ফারুক বলছেন, এই খাদেম, তুমি তোমার রশি ছাড়ো, আমি উঠ থেকে নামলাম। কেন? তুমি শুধু রশি টানবো, আমি রশি টানবো না? আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? এটা কি সম্ভব? আমি উঠে চড়বো আর আপনি লাগাম টানবেন, এটা কি হয়? তিনি বলছেন, তুমি আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আমাকেও চলতে হবে, তোমাকেও চলতে হবে। কিয়ামতের দিন কি জবাব দেব? একবার আমাকে টানতে দাও, তুমি একবার টানো, দুজন সমান করে যায়। আল্লাহু আকবার বলা যাবে না ভাই? গন্তব্যে পৌঁছে গেছেন। যে রাষ্ট্রের মেহমান হয়ে গেছেন তারা তাকে অভিবাদন জানাচ্ছে। ওই সময় আল্লাহর কি কাম, উটের পিঠে যে চড়ে আছে ওটাই হলো খাদেম, আর লাগাম যে ধরে আছে ওটা হচ্ছে ওমর। আর সবাই সেলুট জানাচ্ছে, সবাই ওয়েলকাম জানাচ্ছে হলো ওই খাদেমকে। খাদেমকে আমি না, ও যে ওমর, ও যে রশি ধরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ছিল তাদের সোনালী জীবন। রাষ্ট্রের পক্ষ থেকে মধু পেয়েছেন। কি পেয়েছেন বলেন তো? মধু, 1 বোতল মধু। 1 বোতল মধু নিয়ে বাড়িতে চলে আসলেন। বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, জান্নাতের খাবার, জান্নাতের শরাব, জান্নাতের খাবার, এই মধু তোমার জন্য নিয়ে আসছে রাষ্ট্রের পক্ষ থেকে। একা নিতে পারবো না, 5টা ভাগ করতে হবে, প্রতিবেশী সহ খেতে হবে। ভাগ করো, 5 ভাগ করো, 1 ভাগ আমাদের, বাকি ভাগ প্রতিবেশীর। স্ত্রী হাতে মধুর বোতল দিয়ে যখন বলেন ভাগ করো, ভাগ করতে শুরু করেছেন, তৎক্ষণাৎ বউটাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, বউ আমার, রাগ করো না, তো আমি তোমাকে ভাগ করতে দেব না, দাও বোতলটা দাও। বোতলটা নিয়ে চলে গেলেন প্রতিবেশীর ঘরে। প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, প্রতিবেশী, এই যে বোতল দিলাম মধুর, সমান 5টা ভাগে ভাগ করে আমাকে 1টা ভাগ দিয়ে বাকি 4 ভাগ তোমরা সমানভাবে নিয়ে নিবা। সেই মধুর যে অংশের 5 ভাগের 1 ভাগ অংশটুকু নিয়ে সেই বোতল, সেই মধুটা নিয়ে এবার স্ত্রীর সামনে চলে আসছেন। বলুন তো, কোন স্বামী যদি স্ত্রীর সামনে থেকে যদি এরকম করে মধুর বোতল ভাগের দায়িত্ব দেওয়ার পরও যদি আবার নিয়ে নেয়, কি মন কি একটু খারাপ হতে পারে নাকি? হ্যাঁ, লাগতে পারে না? আপনাদের বউরা মনে হয় সবাই রাবেয়া বসরি মনে হয়, ভাবসাব তো খুব ভালোই মনে হচ্ছে। লাগতে পারে। 27 বছরের সংসার, তুমি আমারে চিনলে না, কি ঠিক কিনা? এখন 39 বছরের সংসার করে তুমি আমার এখনো সন্দেহ করো? আমি বাপের বাড়ি চলে গেলাম, কি আছে কিনা? আচ্ছা, কিন্তু সাইয়েদনা ওমর ফারুকের বউ তার আমার আপনার বউয়ের মতো না। তাদের মানসিকতা খুব উন্নত ছিল। একটু মন খারাপ হয়েছে, কিচ্ছু বললেন না, চুপচাপ ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে চলে আসলেন, এসে বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, তোমাকে সম্মান করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি আমার পরিবার চালাতে ব্যর্থ হতে, আমি রাষ্ট্র চালাতেও ব্যর্থ হয়ে যেতাম। তুমি আমার পরিবারকে তুমি সামলাও, অনেক বড় তুমি খেদমত করো, আমি চিরকৃতজ্ঞ তোমার কাছে। কিন্তু তুমি আমাকে সন্দেহ করো না, আল্লাহর কসম, আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতলটা নেই নাই। মধুর বোতলটা নেওয়ার হেতু হলো, মধুর বোতলটা নেওয়ার কারণ হলো, মধুর বোতল আমি এই জন্য নিয়েছি, আমি তোমাকে ভাগের জন্য করতে দেই নাই। তুমি সমান ভাগই ভাগ করবে, কিন্তু যে মধুটা ভাগ করতে যাবে অন্তত সমান হলেও
কিছু মধু তো তার হাতে লেগে যাবে, তোমার হাতে লেগে যাবে, এটা 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক, এই যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগ্যে বেশি আসবে, এটা আমি চাই নাই মনে করে মধুভোগের দায়িত্ব আমরা অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? এগুলোর নাম আমানত। এগুলোর নাম কি বলেন? আমানত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাতের আধারে সাইয়েদনা আলীকে সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। গ্রামীণ জীবনের একদম রুট লেভেলে চলে গেছেন। প্রত্যন্ত চলে গিয়ে দেখেন ছোট্ট একটা কুঠির ঘরের মধ্যে একজন বুড়িমা বসে আছে। বুড়িমাকে ডাক দিয়ে বলছেন, বুড়িমা কেমন আছেন? ভালো, তবে খুব ভালো না। কেন? ওমর লোকটা ভালো না। কে ভালো না? কন কার সামনে কয়? খলিফার সামনে বলে। আমি কি আলোচনা করব ভাই? আচ্ছা, কেন ভালো না? কি হয়েছে? কি সে তো আমাকে দেখতেই আসে না, সে আমাকে দেখতেই আসে না। কিন্তু সামনে কে 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 দাঁড়ায় আছে? কে দাঁড়ায় আছে? ওমর ফারুক। সাইয়েদনা ওমর ফারুক বললেন, মা ওমর দেখতে আসবে কেমনে? কারণ ওমর যে আপনাকে দেখতে আসবে সেই মদিনা থেকে আপনার বাড়িটা বহুদূর, প্রত্যন্ত অঞ্চল, এত দূর কি আসা যায় নাকি? ওমর তো এই জন্য আসতে পারে না। নিজের পরিচয় গোপন করলেন। মহিলার চক্ষু লাল হয়ে গেছে। মহিলা খেপে গিয়ে বলছে, যে লোক দায়িত্ব পালন করতে পারবে না, যে লোক আসতে পারবে না, সে ওমরের দায়িত্ব গ্রহণ করার কি দরকার ছিল? কি কথা কি বুঝতেছেন? বুড়িও কম না। সাইয়েদনা ওমর ফারুকের চোখে পানি চলে আসছে। হারে তাই তো, আমি পারবই না, আমি কেন দায়িত্বভার গ্রহণ করেছি? ওমর ফারুক নিশ্চিত হয়ে গেলেন, এই মহিলা মামলা দিলে আমি আখিরাতে জামিন পাবো না। এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা দেখুন তো ওমর ফারুককে মাফ করা যায় নাকি? কেমনে আপনি মাফ করবেন বলেন? কেন মাফ করা হবে না? আপনাকে কিছু যদি দিয়ে যাওয়া হয় ওমরকে মাফ করবেন নাকি? কিছু দিয়ে যায়, কিছু টাকা পয়সা দিয়ে যায়। কত দিবা? 25 দিরহাম, 25 দিনার দেব। খুব খুশি মহিলা। 25 দিনার তার হাতে দেওয়া হলো। এমন সময় সাইয়েদনা ওমর ফারুক হঠাৎ করে ডাক দিচ্ছে, আলী এইদিকে আসো। সাইয়েদনা আলী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক আসতেছি। এই কথাটা ওই মহিলার কানে চলে গেছে, জিহ্বায় কামড় মারছে, এটা তো ওমর। আমি কার সামনে কি করলাম? ভয় পাচ্ছেন মহিলা, হারে এত বড় বেয়াদবি হয়ে গেল, কার সামনে কথা বললাম, আমি তো চিনতে পারি নাই। এবার ওমর ফারুক বলছেন, মা আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি কোনো ভয় করবেন না। আপনি যে আমার কাছ থেকে যে বিনিময়ে গ্রহণ করেছেন, এই বিনিময়টা আমি লিখিত করতে চাই, দলিল করতে চাই। আপনি আমার এই কাপড়ে লিখে দেন। নিজের জামাটা ছিঁড়ে ফেললেন, নিজের জামায় তিনি লিখে নিলেন, 25 দিনারের বিনিময়ে সমস্ত অভিযোগ আমি উড্র করলাম, ওমর ফারুককে ছেড়ে দিলাম, অব্যাহতি দিয়ে দিলাম। এই চিঠিখানা নিয়ে বাড়িতে এসে বউটাকে ডাক দিয়ে বলছেন, তোমার সন্তানদেরকে ওসিয়ত করবা, জানায় দিবা, এবং তুমিও জেনে রাখো আমার যদি ইন্তেকাল হয়ে যায়, যেদিন মরে যাব, এই চিঠিখানা আমার কাফনের কাপড়ের সঙ্গে লাগায় দিবা। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহকে সামনে দাঁড় করায়া, আমি আল্লাহর সামনে দাঁড় হয়ে আমি আল্লাহকে বলবো, আল্লাহ এই যে চিঠি, জনগণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই, আল্লাহ তুমি আমাকে আজকে মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা হলো আমানত। রাষ্ট্র ক্ষমতা কি বলেন? আমানত। রাতের আধারে তিনি মদিনার অলিগলি ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে এক বাচ্চার কান্না। ওমর ফারুক খেপে গেলেন, রেগে গেলেন। বাড়ির সামনে গিয়ে বলছেন, কোন মহিলা, কোন মা যে তার সন্তানকে এত রাতে কাঁদায়? কোন মহিলা? ওমর ফারুকের আওয়াজটা ছোট না বড় ছিল? বড় ছিল, সাহসী ছিলেন, রাগী ছিলেন। মহিলা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, সন্তানের আওয়াজ আমি কেমনে বন্ধ করব? সন্তানের আওয়াজ তো আমি বন্ধ করতে পারছি না, কারণ আমি সন্তানকে দুধ পান করাবো কেমনে? দুধ পান করাতেও পারছি না, দুগ্ধ পোষ্য ভাতা তো খলিফা ওমর ফারুক দেয় না, আমি সন্তানকে দুধ পান করাতে পারছি না। সেই জন্য ওমর ফারুক কেঁদে ফেললেন, আহারে আমার দোষেই সন্তান কাঁদে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে যদি গর্তের মধ্যে উটের পা পড়ে, যদি উটের পাটা ভেঙে যায়, কুকুর কেন মারা গেল এবং উটের পা কেন ভাঙলো? কিয়ামতের দিন আমি ওমর তার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কত বড় আমানতদারি তার চিন্তা তাদের মধ্যে ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ অর্ডার করেছেন, তোমরা কি করো? আমানতটাকে পরিপূর্ণরূপে আদায় করো, আমানতের খেয়ানত করো না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদতেন। আমার রাসূলকে খুব মহব্বত করতেন তিনি। যে রাসূলকে মারার জন্য যায়, সে রাসূলকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আবার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে তিনি অত্যাধিক ভালোবাসতেন। এই যে মাসখানেক হয়েছে মক্কা মদিনায় গিয়েছিলাম, একটা আয়াত দেখে আমি চোখের পানি আটকাতে পারি নাই। আমার নবীর কবরের পাশেই শুয়ে আছেন দুজন সাহাবী, একজন হচ্ছেন আবু বকর, আরেকজন হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীর কবরের উপরে একটা আয়াত আল্লাহ পাক তাদের শানে দিয়েছিলেন। সে আয়াতটা সেখানে সুন্দর করে আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোন একদিনে আমার নবীজি বয়ান করছিলেন, সাহাবীরা সামনে বসা, দুজন সাহাবী সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কোন একটা বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা বেজে যায়। দুজন কথা বলতে বলতে তাদের আওয়াজটা নবীর আওয়াজের চাইতে বড় হয়ে যায়। আমার নবীজির মনোকষ্ট হচ্ছিল, হারে আমার কথা ঢেকে যাচ্ছে আর সাহাবীদের কথার আওয়াজটা বড় হয়ে যাচ্ছে। রাসূল কষ্ট পাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, তোমরা নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজকে বড় করো না। যদি এমনটা হয়ে যায়, বেয়াদবি যদি হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলোকে কাট করে দেওয়া হবে। সেই দিন থেকে নিয়ে রাসূলের মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা ওমর ফারুক কোনোদিন জোর গলায় নবীর সামনে কথা বলার সাহস পান নাই। এত আস্তে আস্তে বলতেন কথা। একবার বললে রাসূল শুনতেন না। ওমর তুমি কি বললা আবার বলো, মানে এত আস্তে বলতেন যেন রাসূল যেন আবার যেন মন খারাপ না করেন। এত আস্তে আস্তে বলতেন। আমার নবী আবার শুনতে হতো, ওমর তুমি একটু জোরে বলো, ভয় পাচ্ছ কেন? আবার বলো, হুজুর জোরে বলতে ভয় পাই, না জানি কখন আয়াত নাজিল হয়। আমার বন্ধুগণ, সেই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বড় পছন্দের বান্দা আল্লাহর ছিলেন। এই লোকটাও মাঝে মাঝে হতাশ হয়ে যেতেন। একদিন কাঁদতে কাঁদতে এক সাহাবীর কাছে চলে গেলেন, যে সাহাবীর কাছে আমার রাসূল মুনাফিকদের তালিকা রেখে দিয়েছেন। তার কাছে গিয়ে বলছে, ভাই হুযায়ফা শোনো, একটা কথা বলবো, তুমি আমাকে একটু উপকার করবে। কি উপকার? দেখো তো রাসূল যে মুনাফিকদের তালিকা তোমার হাতে দিয়েছেন, দেখো তো ওই তালিকার ভিতরে আমি ওমর আমার নামটা আছে নাকি? আল্লাহু আকবার। নিজেকে নিয়ে কত পেরেশান ছিলেন তারা, নিজেকে নিয়ে তারা কত অস্থির ছিলেন, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কত চেষ্টা করেছেন। আমার বন্ধুগণ, আমার আপনার জীবনের টার্গেট হলো আল্লাহর জান্নাত আমরা লাভ করতে চাই, জান্নাতটা পেতে চাই। এই জন্য 15টা গুণ অর্জন করব আমরা। নাম্বার 1 হলো সত্যবাদী হব, নাম্বার 2 হলো আমানতদার হব, আমানতের খেয়ানত কখনো করব না। বোনের সম্পত্তি বোন পাবে, কোনো কথা নাই, বোনকে ডাক দিয়ে বলবো, বোন সম্পদটা নিয়ে যা, তোর সম্পত্তি বুঝে নে। কিন্তু নওগাঁ জেলায় মনে হয় না এমন, যুগের পর যুগ চলে যায়, ভাই বোনকে সম্পদ বুঝায় দেয় না, এমন ভাই তো বুঝি নওগাঁ জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে 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 আছে। এটা হওয়া যাবে না, সম্পূর্ণ আমানতের খেয়ানত হয়ে যাবে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও তো তোমার কালামে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ছেলেকে আগে দেওয়ার কথা আসছে না মেয়েকে আগে দেওয়ার কথা আসছে? ভাই আগে পাবে না বোন আগে পাবে? কোরআন আগে বলে দিচ্ছে লিযাকারি মিসলু হাযযিল উনসাইন। আগে মেয়েকে বুঝায় দাও। আগে কাকে বুঝায় দাও? বোনকে বুঝায় দাও। আর সেই বোন ধানের জমিকে আগে পায় না পরে পায়? আগে এক যুগ খায় ভাই। মানে এত ফকির, এরকম ফকির মার্কা ভাই আছে না নাই? আছে না নাই? আমি কি দোয়া করে দেব? আলোচনা চলুক। এই সময় যদি কেউ ওঠে তাহলে ওই লোকটাই ভাববো ওই লোকটাই বোনকে সম্পত্তি দেয় নাই। বসেন। হ্যাঁ, 12টা আছে এখনো 15টা গুণের কেবল 3 নাম্বার চলে। হ্যাঁ না, 3 নাম্বার 2 নাম্বার চলে।
এখনো 13টা আছে। দেখেন এখানে উনি গুনে রাখছে কিন্তু, আল্লাহ তুমি আমার এই ভাইয়ের মতো সব শ্রোতাকে বানায় দাও, জোরে বলি আমিন। শ্রোতা তো এমন শ্রোতা হওয়া উচিত যে শ্রোতা আলোচকের মুখ থেকে আলোচনা কেড়ে নেবে। এটা হচ্ছে শ্রোতার পরিচয়। বসেন সম্মানিত ভাইয়েরা, তাহলে বোনকে সম্পত্তি বুঝায় দেওয়ার দায়িত্ব প্রত্যেক ভাইয়ের আছে না নাই বলেন তো? আছে। দেয় তো না, আবার টেকনিক করে। কি টেকনিক করে জানেন? টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, নওগাঁর আম আর ময়মনসিংহের কাঁঠাল সব এক জায়গায় জড়ো করে শীতের ভিতরে মাঝে মাঝে দাওয়াত দেয়। বছরে 2-1 দাওয়াত দিয়ে বোনকে জন্মের খাওয়ায়। 1 কোটি টাকার সম্পত্তি বোন থেকে, মানে বোন পাবে ভাইয়ের কাছ থেকে 1 কোটি টাকা। হজে গিয়া বোনের সম্পত্তির ধান বিছা হজ করছে। হজে ফেরত আসা বোনের সম্পত্তির টাকা দিয়েই 2 ভরি স্বর্ণের চেন কিনছে। চেন কিনে নিয়ে এসে সব কিছু খাওয়ায় দাওয়ায় শেষ পর্যন্ত গলার ভিতরে একটা চেন ঢুকায় দিয়ে বলে, বোন একটা কথা বলি কি, একটু কাছে বসো, তুমি আমার বড় বোন না? হ্যাঁ। তোমার সংসার হয়ে গেছে? হ্যাঁ। কত কষ্টে আছে তোমার ভাই, একটা কথা বলি বোন, কি অংশ নিলে না ধ্বংস হয়? দেখছেন কত বড় বাটপার। এ আছে না নাই? আছে না নাই? কি আমানতদারিতা দেখেন। হজ করে আসছে কিন্তু। কি কষ্ট পাচ্ছেন আপনারা? না ভাবতেছেন হুজুর ওয়াজ শুনতে এসে তো বিপদে পড়ে গেলাম, সম্পত্তি ভাগ হয়ে গেল, এরকম ভাবতেছেন নাকি? দিয়ে দেন, জান্নাত বুঝে নেন। জোরে কারণ সুবহানাল্লাহ। দিয়ে দিবেন, কি বুঝে নেবেন? জান্নাত বুঝে নেবেন। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। আর সামান্য দুনিয়ার এই সুতোমুতা নিয়ে আপনি এত টেনশন করতেছেন। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কল্পনার বাইরে এটা কল্পনাই করতে পারবেন না। জান্নাতের মধ্যে থাকবে 4টা নহর। কটা নহর বলেন? দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির নহর। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? দুনিয়ার পানি খাইলে মানুষ বুড়া হয়, দুনিয়ার মধু খেলে মানুষ বুড়া হয়, আর দুনিয়ার শরাব মদ খাইলে তো লিভার পয়সা চোখ লাল হয়ে শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাব, জান্নাতের যে মধু, জান্নাতের যে পানি, জান্নাতের যে দুধ, এটা পান করলে কোনোদিন ওই বান্দা বুড়া হবে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কোনোদিন বুড়া হবে না। মন যা চাবে তাই খাবেন, মন যা চাবে আপনি তাই পাবেন সেখানে। এমন কিছু নাই যা বাদ পড়ছে। এই ওয়াজ একদিন করলাম এক জায়গায়, এক বুড়া চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর মন যা চাই তাই যদি পাই, কিন্তু একটা টেনশন আছে হুজুর। কি? আপনি তো বিড়ির বিরুদ্ধে খুব ওয়াজ করলেন, বিড়ি নাই। জান্নাতে এই পচা জিনিস থাকবে কন্ত? যে বিড়ি খায় তার গন্ধ কেমন লাগে বলেন তো? হ্যাঁ, দুর্গন্ধ কার কাছে? যে বিড়ি খায় না। আর যে বিড়ি খায় তার কাছে মনে হয় জান্নাতের রুহানি ফায়াজ পাচ্ছে। কেমনে যে খায়। আল্লাহ তুমি নেশা থেকে ইমানদারকে বাঁচাও, জোরে বলি আমিন। কোন নেশা ইমানদারের জীবনে আসতে পারে না। মাহফিল এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আবার কোনো হারামের দিকে আমরা যাব না, কোনো নেশার দিকে আমরা যাব না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুব খুশি হলাম, একটা লোক নড়েন নাই, আমি খুবই আনন্দিত। একটু মনোযোগ দিয়ে শুনুন। এখন আসুন আমরা 3 নম্বরে যাই। বহু আলোচনা তো, এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, এই 3 দিন যদি আমরা রাখতেন তাহলে আমি এই আলোচনাগুলো করতে পারতাম। এখন পাইছি তো একদিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 3, ধৈর্যশীল হব আমরা। কি হব বলেন তো? ধৈর্যশীল। বিয়া আগে না ধৈর্য আগে? আজ থেকে বিয়া আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? ব্যবসা করতে নিলে ধৈর্যের দরকার আছে না? আপনি কাপড় বেচতেছেন, একটা গেঞ্জি বিক্রি করবেন, এক গেঞ্জি দেখেই কি কাস্টমার কেনে? কটা গেঞ্জি দেখাতে হয়? 15-20টা একজন কইছে, মনে দোকান আছে মনে হয় ওনার। তাহলে 10-15টা গেঞ্জি দেখানোর পরে একটা গেঞ্জি তার পছন্দ হতেও পারে, নাও পারে। হয়তো সে পছন্দ করলই না, আপনি আধা ঘন্টা ধরে দেখালেন তার, এরপরে কয় আছে কি বলেন? আছে কি না? আছে, হলো না, চলে যাচ্ছে। আপনি কি করবেন? মন জ্বলে যাচ্ছে, রাগ উঠতেছে, কিন্তু এরপরও যখন ও বলতেছে ভাই চলে গেলাম,
আপনি যদি রাগ করে থাকেন কাম হবে? একটা মানে কৃত্রিম মার্কা, মনে হাসি নাই, রাগ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে যান, মানে একটা হাসি মারলেন কিন্তু হাসির মধ্যে মানে ভিতর থেকে হাসি নাই, ও তো কিনলো না। কিন্তু আপনার এই অভিনয় করতেই হবে, নচেত ব্যবসা হবে। ধৈর্য। কি হাসি? ও ঠোঁটের হাসি। দেখছেন আমি, দেখেন কি সুন্দর ভাষা বলে ফেলছে, আলহামদুলিল্লাহ। ঠোঁটের হাসি, মনের হাসি না। কিসের হাসি? ঠোঁটের হাসি। দেখেন মুরব্বীদের কথাগুলো কত সুন্দর, এক সুন্দর একটা ভাষা বলে ফেলছেন, ঠোঁটের হাসি। আপনাকে দিয়ে তাকে বিদায় করতে হবে। আর যদি এরকম না করে 15-20টা কাপড় দেখানোর পরে সে একটাও নেয় নাই, নে কি কথা বোঝেন না? এই যে বাইন্দা নেবো, বাইন্দা বাইন্দা পিটবো, কিন্তু এতক্ষণ ধরে তুই আমার দেখালে কেন? কি কথা বোঝেন না আপনি? দেখলে কেন? ব্যবসা কি হবে? ব্যবসা হবে, ব্যবসা হবে, হবে। ধৈর্য আগে। কাস্টমারকে আকৃষ্ট করার জন্য ধৈর্যের পরিচয় দিলে পরে আপনি দোকানদার হতে পারবেন। আপনাকে বহু ভাষায় কথা বলবে, কথা হজম করতে পারলে আপনি ব্যবসা করতে পারবেন। আবার বাড়ির যে বউ আছে, বউটা সোজা হারে না বাঁকা হারে? আস্তে সোজা হারে না বাঁকা হারে? আল্লাহ পাক পুরুষকে করেছেন সোজা হাড়, মেয়েদেরকে করেছেন বাঁকা হাড়। মেয়েরা একটু বাঁকা প্রবণ হয়, আল্লাহ পাক তাদেরকে বাঁকা করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যে ভালো জানেন তিনি এটা কোন রহস্যে রেখেছেন। মেয়েরা তো অনেক ভালো হয়, তারা অনেক ভালো মানুষ। আপনি তাদেরকে যত প্রশংসা করবেন তারা তত খুশি হয়। আর পুরুষকে যত প্রশংসা করবেন, পুরুষ বলবে মতলব কি, এত প্রশংসা করে কেন? কথা বোঝেন নাই? আল্লাহকে একটা জাতকে এক এক রকম করেছেন। এখন বিয়ে করলেন, ধৈর্য নাই, বউ টিকবে না। এখন প্রশ্ন করব আমি, বলুন তো বিয়ে আগে না ধৈর্য আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। সেই দিন একজন মহিলা ফোন দিয়ে আমাকে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? তালাক মানে সকালেও দেয়, বিকেলে। তালাক কি আর এত দেওয়া লাগে? প্রত্যেক দিন তালাক দেয়, প্রত্যেক দিন। কিছু হলেই তালাক মানে। এরকম জাতীয় কিছু পুরুষ আছেই, কিন্তু এই আছে না নাই বলেন তো? আছে না নাই? কিছু হলেই তালাক মারে। এই জাতীয় চরিত্র যাদের, আমি আমার ভাষায় বলবো, বাঁশ গাছের যে ডাল, ওটা কি এলাকায় কি বলে? কঞ্চি। একদম পাকা বাঁশ, যেটা পাকা বাঁশের যে ডালটা আছে, এই ডাল, এই কঞ্চি কেটে 7-8টা এক জায়গায় করে জুত মতো পিটান দরকার। তালাক টালাক দিয়া পরে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর রাগের ঠেলাই দিছিলাম তালাক, এমনকি শাশুড়ি শুদ্ধও তালাক দিছিলাম, কিন্তু এখন কি করব হুজুর, উপায় তো নাই, বাচ্চা কাচ্চা আছে, একটু ব্যবস্থা করে দেয়, একটু হালাল করে দেওয়া যায় কি? হুজুর কি হালাল করে দেওয়ার মালিক? আশ্চর্য কথা। বিকুব এগুলো সব। অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় লালন করে সংসার করছে, তালাক কোন দিন হয়ে গেছে, রীতিমতো জেনা হচ্ছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে। আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলো হারাম। তালাক নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরাতুত তালাক। তালাকের পন্থা আছে, পথ আছে। 3 তুহুরে তালাক দিতে হবে, সালিশ ডাকতে হবে, বসতে হবে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা পৃথক করে দিতে হবে। বহু পর্ব, সব পর্ববাদ 100 তালাক। ওরে পিটান দরকার না? এখন বলেন বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বিয়ে আগে না ধৈর্য আগে? আচ্ছা বলেন তো, এই কথাগুলো বলা কি শুধু জরুরি না মহা জরুরি? এই কথাগুলো কি বলার দরকার আছে? আদম হাওয়াকে নিয়ে দুনিয়ায় যাও, নেমে পড়লেন দুনিয়াতে। জান্নাতের খাবার খেয়েছেন আমার আব্বা আম্মা, আমরাও জান্নাতে গিয়ে জান্নাতের খাবার খাবো। কেউ তো ইনশাল্লাহ কন না? আরে জোরে কয় না ইনশাল্লাহ? জান্নাতে যাবেন না আপনারা? আমাদের বাপের ভিটা কোথায়? অনেকে চিন্তা করছে যে বামনহাট নাকি, বামন ছাতা। মহাদেবপুর বাপের ভিটা না, বাপের ভিটা জান্নাত। মনে থাকবে সবার? সবার কি মনে থাকবে? যেখানেই যা করি না কেন, আমাকে জান্নাত নিতেই হবে, আমাকে জান্নাত নিতেই হবে, আমাকে জান্নাত নিতেই হবে। এটা হলো টার্গেট, এটা হলো প্ল্যান। জান্নাত থেকে দুনিয়াতে চলে আসলেন, কেউ নাই দুনিয়াতে, কেউ নাই। মাত্র কয়জন মানুষ? 2 জন।
দুজন দু প্রান্তে পড়লেন। ধৈর্যের পিরামিড হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শিখায়া দিয়েছেন, কোরআনে আসছে। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, জুলুম করেছে নফসের উপরে, মাফ করে দাও, মাফ না করলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে মেরে ফেলার জন্য কোথায় ফেলেছিল বলেন, বলেন বলেন, কোথায় কোথায় কোথায়? রাষ্ট্রীয় সন্ত্রাসী কায়দায় রাষ্ট্রযন্ত্র কর্তৃক আমার বাপ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু তিনি কারো কাছে আশ্রয় চাইলেন না। তিনি আশ্রয় চাইলেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? অত বড় বিপদ থেকে বাঁচায়া দিয়েছেন তিনি, যিনি আমার কে? আমার রব কে? আল্লাহ। আল্লাহই বাঁচাবেন আমাকে আপনাকে, আল্লাহ আমাকে আপনাকে রক্ষা করবেন। কত মুরব্বীদের মুখ থেকে শুনেছি, না মরা পর্যন্ত দেশ আর ঠিক হবে না, না মরা পর্যন্ত। কিন্তু আল্লাহ বলেন, না রে না, বেঁচে রাখবো, কিন্তু দেশে নয়, দিল্লিতে। ঠিক কিনা? দিল্লিতে। 2018 সাল হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করে পুলিশ আমাকে তুলে নিয়ে থানায় চলে আসলো। নির্বাচনের আগ দিয়ে 2018 সালে থানায় নিয়ে এসে ওসি মহোদয় বলতেছে, হুজুর একটু মাফ করে দিয়ে না আমারে। বললাম, ধরে আনলেন আবার মাফ চান কেন? তো বলতেছে, হুজুর উপায় নাই, উপর থেকে চাপ, আমার চাকরি চলে যাবে, তাছাড়া একটু জেল খেটে আসে, নির্বাচন হয়ে গেলে আবার বের হয়ে আসবেন, যান, বলতেছে আমাকে। তো বললাম যে, তাহলে এখন কি মামলা দিবেন? হুজুর কি করব, উপায় তো নাই, আপনাকে জেলে যেতেই হবে। হুজুর বদ্দোয়া যেন দিয়েন না, একটু দোয়া করেন। বারবার আমাকে বলতেছে। দেখেন আমার বাচ্চা কাচ্চা আছে, তো চাকরি বাঁচান তো ফরজ, বললাম ইমান বাঁচান তো নফল। কি বলবো আর। ধরে নিয়ে চলে গেল জেলখানায়, তারাক দিয়ে কোর্টে তুললো। জজ সাহেব আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে কয়, এই লোকটারে ধরে আনলো কারা? মামলার ধারা দেখে জিব্বায় কামড় মেরে বলে, এই ধারায় যদি জামিন দিয়ে আমার চাকরি নাই। জামিন অযোগ্য বিবেচনা করে ব্যাস আমাকে আবার প্রিজন ভ্যানে করে জেলখানায় পৌঁছায় দিল। মূল গেট দিয়ে ভিতরে ঢোকা মাত্রই দেখে এক বুড়া চাচা, চামড়াগুলো কুঁচকে গেছে, 80 ঊর্ধ্ব বয়স, আমাকে দেখেই একটা লম্বা সালাম দিল। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম যে, চাচা আপনি এটা কি করলেন, আপনি খুশি হলেন আমি জেলখানায় ঢুকলাম দেখে? কে বাবা, ওয়াজ শুনতে যাই, কত ওয়াজ শুনছি জীবনে আপনার, কিন্তু এত চেষ্টা করছে মোসাফা করব, তাও পারি নাই। আল্লাহ আজকে আমার এত সহজ করে সামনাসামনি মিলাই দিল, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। তো বললাম, চাচা ঠিক আছে, আসছি, থাকি, একসঙ্গে তো থাকবো, কিন্তু আপনি কেন জেলখানা নাতিপুতি থুইয়া? কে বাবা, বিস্ফোরক বিস্ফোরক। বললাম, বিস্ফোরক মানে? কে বিস্ফোরকের মামলা দিছে বাবা, কিন্তু বিস্ফোরক তো বুঝি না, বিস্ফোরক কি খায় না কি করে? চাচা এটাও বোঝে না বিস্ফোরকটা কি। এই ছিল হালচাল। জুলুম করেছেন। 25 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন, গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সোজা কোথায় গিয়ে পড়ছে? লন্ডনে, ইতালিতে, আমেরিকায়, ওয়াশিংটনে, পার্শ্বে নেপালে, ভুটানে, শ্রীলঙ্কায় পড়ছে। সোজা কোথায়? আল্লামা সাঈদী তার নাম। আল্লাহু আকবার বলবেন না? 25 বছর আগের বক্তব্য তার। উনি বলেছিলেন, এমন একটা সময় বাংলাদেশে আসবে, নাস্তিক চক্র পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পাইছে? পায় নাই। মানিক শুয়েছিল কলার পাতায়। দেশের টপ লিস্টেড একজন ধনী পালাতে গিয়ে আবার ভুল করে নৌকায় চড়ে দাড়ি মোস কাইটা চোরের মতো পালাতে চাইছিল। কি ঠিক কিনা বলেন? কয় নাম্বার ধনী? 1 নাম্বার ধনী। মিলছে কথা, মিলছে কথা, মিলছে। এটাই বাস্তবতা। জুলুম করা যাবে না। জুলুম যেখানেই হোক না কেন, আপনার স্বামী বইয়ের প্রতি জুলুম করছেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না।
আপনি স্ত্রী স্বামীর প্রতি জুলুম করছেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। আপনি ইমাম, মুসল্লিকে কষ্ট দিচ্ছেন, আপনি আল্লাহ পাক ছাড়বেন না। মুসল্লি হয়ে ইমামকে টর্চার করছেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। কোন জায়গায় জুলুম করা যাবে, জুলুম করা যাবে। তাহলে ধৈর্যশীল আমরা হব। ধৈর্য আছে যার, বিজয় আছে তার। ধৈর্যশীল আমরা হব। তবে একজন নবী একটু রাগী ছিলেন, সেই নবীর নামটা কি বলেন তো? বাড়ি কি আশেপাশে নাকি? চটাল নবী। কি নবী বলেন তো? চটাল। খুব রাগী নবী ছিলেন। এমন রাগ তার মধ্যে ছিল, রাগের ঠেলায় মাঝে মাঝে মাথার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। খুব রাগী মানুষ ছিলেন। ছিলেন লোকটা তোতলা। কি ছিলেন? তোতলা ছিলেন। প্রথম দিকে তোতলা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তোতলামি ছেড়ে দিয়েছিলেন। তিনি সুস্থ হয়েছিলেন, আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ তুমি আমার জিহ্বাকে সোজা করে দাও। রব্বিশ রাহলি সদরি ওয়াসিরলি আমরি। এরকম করে তিনি দোয়া করেছিলেন। যারা তোতলা হয় তারা রাগী হয়। এই লোকটা, এই নবী একটু অন্য নবী থেকে সচরাচর একটু ভিন্ন ছিলেন। কোন নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কথা বলেন নাই, জিবরিল মারফত কথা বলেছেন। কিন্তু আল্লাহ একজন নবীর সঙ্গে ডাইরেক্ট বাক্যালাপ করেছেন। সেই নবীর নামটা কি বলুন? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ডাইরেক্ট বাক্যালাপ করেছেন। একদিন কথা বলতে বলতে মুসা বলছেন, আল্লাহ একটা কথা বলি, সারা জীবন তো অডিও কলে কথা বললাম, আজকে ভিডিও কলে কথা বলবো। কি কলে কথা বলবো? ভিডিও কল। আল্লাহ বলছে, ও মুসা, তোমার অপশনে যে দেখো ভিডিও কল নাই, শুধু অডিও কল আছে। আল্লাহ চেষ্টা করব। আল্লাহ বললেন, তারানি, আমাকে দেখতে পাবে না, না আমি চেষ্টা করব। আল্লাহ বলছেন, তুর পাহাড়ে আসো। ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তুর পাহাড়ে চলে আসো। মুসা মুসকি মুসকি হাসি মেরে বলছে, আল্লাহ তুমি এত দূরের পাহাড়ের নাম নিলা, আমার আশেপাশে এত পাহাড় আছে, 800 মাইল দূরের পাহাড়ের নাম নিলা। আমি মুসাও কম না, আমি তোমাকে দেখতে দৌড় মেরে হলেও সেখানেই যাব। আমার বন্ধুগণ, আল্লাহকে দেখতে পেলেন না, কারণ এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখার কোনো ক্ষমতা আমাদের এই জাগতিক জীবনে নেই। তবে আল্লাহকে আমরা দেখব তৃপ্তি ভরে জান্নাতের মধ্যে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। কি সুন্দর করে জবাব দিয়েছেন একজন। আল্লাহ তার আল্লাহর মতো। জোরে করে আল্লাহু আকবার বলেন। আমরা জান্নাতে গিয়ে তাকে দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচন্ড রাগ ছিল। হঠাৎ করে একদিন তার সামনে একজন বেয়াদব বেয়াদবি করতেছে। বারবার বলছেন, তুমি বেয়াদবি করো কেন? বারবার বেয়াদবির মাত্রা আরো বেড়েই চলছে। হাতটা আস্তে করে বের করে দিলেন শাসন করার জন্য। তার গালে চবাটাঘাত করলেন, থাপ্পড় মারলেন। এক থাপ্পড় মারছেন, শেষ না হতেই লোকটা জমিনে পড়েই সঙ্গে সঙ্গে মারা গেল। থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে, আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, নিয়ত ছিল শাসনের জন্য, বেয়াদবি করতেছে, ভালো হ। কিন্তু এমন ভালো হলো, মইরা গেল। মার্ডার কেসের আসামি তুমি, আল্লাহ নিজে। কারা দোষ দেয়? আল্লাহ বলছে, মূসা শোনো, তোমার বিরুদ্ধে ফেরাউন হত্যার হুলিয়া জারি করেছে, আর টিকতে পারবে না। তুমি এখন এখান থেকে বের হয়ে যাও, হিজরত করো। কারণ আমার প্রিয় বান্দা দুনিয়াতে আরো এসেছে, তারা কেউ টিকতে পারে নাই, মাতৃভূমি ছাড়তে হয়েছে। আমার নবীও মাতৃভূমি ছেড়েছেন। মক্কা থেকে কোথায় গেছেন? মদিনা চলে গেছেন। দেশের মানুষ তাকে সম্মান করতে শেখে নাই, তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। তোমাকেও মরার, তুমি মূসা, তোমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ বলছেন, তুমি দেশ থেকে চলে যাও, দেশ থেকে বের হয়ে যাও। সেখান থেকে রওনা করলেন, মাদিয়ান নামক এলাকায় চলে গেলেন। খাবার নাই, তৃষ্ণা, পানি, যন্ত্রণা, ছটফট করছিলেন। কূপের ধারে গেলেন, কূপ থেকে পানি তুললেন, পান করলেন, তৃষ্ণা নিবারণ করলেন। কেউ তাকে চিনে না, আশেপাশের লোকজন কেউ তাকে বুঝে না, চিনতে পারছে না। হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করে দেখেন, দুজন মহিলা হাতে বালতি করে পানি তোলার জন্য কূপের ধারে আসছে, দাঁড়ায় আছে, কূপ থেকে পানি নেয় না। এবার মূসা বলছেন, ও মহিলা, দাঁড়ায় আসো কেন? কূপ থেকে পানি নিয়ে চলে যাও, সন্ধ্যার পরে তো তোমাদের কষ্ট হবে, সন্ধ্যার পরে মেয়েরা বাইরে থাকতে নেই। এবার দুই মহিলা বলছে, কেমন করে আমরা ওই কূপ থেকে পানি তুলবো? কারণ ঢাকনার যে ওজন, সেই ঢাকনা টান দেওয়ার মতো শক্তি আমাদের নাই, কারণ ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়। মূসা ভাবতেছেন, মহিলা বেচারি বেকায়দায় আছে, দেখি একটু সাহায্য করা যায় কিনা। এবার বলছেন,
বালতিটা হাতে দাও, বালতি হাতের মধ্যে নিলেন, কূপের ধারে চলে গেলেন, ঢাকনা টান দিলেন, বাম হাত দিয়ে ধরলেন, সিটকে পড়ে গেল 14 হাত দূরে। দুই মহিলা মনে মনে করে এটা মানুষ না অন্য কিছু। 7 পুরুষের শক্তি একসাথে, এত শক্তিশালী যুবক তো জীবনে আমরা দেখি নাই। বালতি ভরে পানি তুলে নিয়ে এবার বলছেন যাও সোজা বাড়িতে চলে যাও, পাঠায় দিলেন। বাপ বুড়া মানুষ বলছে ও আমার কলেজার টুকরা সন্তান, প্রত্যেক দিন সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এত দ্রুত আজকে কেমন করে আসলে, এত দ্রুত তোমরা আজকে কেমন করে পানি নিয়ে আসলে? এবার বলছে আব্বা কাফিউন আজিজ, শক্তিশালী এক যুবকের সন্ধান পেলাম, ঢাকনায় হাত দিল, সিটকে পড়ে গেল, প্রচুর শক্তি, সে আমাদেরকে সহযোগিতা করেছে। এবার বৃদ্ধ পিতা বলছে ও আমার কলেজার টুকরা বড় মেয়ে, কালকে যাবে আমার পক্ষ থেকে আমার সালাম জানায় বলবে আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, ভালো করে চোখে দেখেন না, তিনি আপনাকে দাওয়াত দিয়েছেন, আমার পক্ষ থেকে তাকে দাওয়াত দেবে, সে চলে আসবে। পরের দিন মেয়ে চলে গেছে, এবার বলতেছে ও যুবক, আব্বাজান আপনাকে সালাম জানিয়েছেন আমাদের বাড়িতে, আপনারা দাওয়াত আপনি আসবেন নাকি? উনি মনে মনে ভাবতেছেন আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিলা, এখানে কেউ চেনে না, একটা বাড়ি ঘর চিনলে তো ভালোই হয়, যাব, কিন্তু যাব কেমনে? মহিলা বাড়ি তো চিনি না। এবার মহিলা বলছে চেনার দরকার না, আমি তো আপনাকে নিতে এসেছি, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে আসবেন। মুসা আলাইহিস সালামের মেজাজ গরম হয়ে গেছে, রাগ তখন কমে নাই, খেপে গেছেন হঠাৎ করে খেপে বলছে এই মহিলা তুমি আমাকে কি পুরুষ মনে করো? তুমি মহিলার সামনে সামনে হাঁটবো, আমি পুরুষ পিছে পিছে হাঁটবো নাকি? এমন পুরুষকে আমি নাকি? আমি পুরুষ তেমন নই, নারীকে সামনে দিয়ে দেব, নারীর সৌন্দর্য আমার চোখে ধরা পড়বে, আমার চোখের গুনাহ হয়ে যাবে, না না আমি সামনে চলবো, তুমি আমার পিছে পিছে চলবে। এই 16 বছর এই জাতি ছিল পুরুষের পিছে না নারীর পিছে? কিসের পিছে ছিল? আমরা নারীর পিছে থাকতে চাই না। আসতে কন কেন? আমরা কি নারীর পিছে নামাজ পড়ি নাকি? পৃথিবীতে কোনো নবীকে নারী ছিল নাকি? নেতৃত্বের জন্য পুরুষ না নারী? বলেন নারী না পুরুষ? মুসা আলাইহিস সালাম বলেন আমি সামনে সামনে যাব, তুমি মহিলা আমার পিছে পিছে চলবে, তুমি শুধু 2টা শব্দ উচ্চারণ করবে, ভুল যদি করি, ডান দিকে রাস্তা যদি বাম দিকে যায় তখন বলবে ডান, আবার বাম দিকে রাস্তা যদি ডান দিকে যায় তুমি বলবা বাম, শুধু 2টা শব্দ শুধু মুখ থেকে বের করবে, ডান বাম। তবে ভুল হলে বলবে, ভুল না হলে কথা বলার দরকার নাই, কারণ তুমি যদি বেশি বেশি ঘন ঘন কথা বলো, তোমার কথার মধ্যে সৌন্দর্য চলে আসলে পরে আমার গুনাহ হয়ে যাবে, চোখের গুনাহ হবে, একটা কথা বলতে পারবা না, বেশি কথা বলবা না। এবার মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক বটে, সে আমানতদার মনে করে, নারী জাতিকে সম্মান করে, মনে মনে পছন্দ। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন আপনারা? মনে মনে পছন্দ হয়ে গেছে। কেন? চরিত্রবান যুবক, আমানতদার যুবক, চেয়ে থাকে না, পর্দার নিয়ম রক্ষা করে চলে, গায়ের শক্তি ভালো। এখনকার মেয়েরা কি এগুলো পছন্দ করে নাকি? এখন দেখে যদি কোনো বাপ যদি ভুল করে যদি দাড়িওয়ালা ছেলে নিয়ে আসে, মেয়ে বলে বাবা তোমার রুচি শেষ কেন? সাসা নিয়ে আসছো। কি নিয়ে আসছো? মুসা আলাইহিস সালাম এবার কি করলেন? সোজা চলে গেছেন, মুরব্বীকে দেখে, বৃদ্ধ লোকটাকে দেখে সালাম বিনিময় করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। হঠাৎ করেই বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে আসতেছে হে যুবক তোমার নাম তো মুসা। উনি অবাক হয়ে গেলেন, আমাকে চিনল কেমনে? এত দূরের মানুষ, চেনার তো কথা নয়, জানার তো কথা নয়, আমাকে চিনল কেমনে, জানলো কেমনে? এবার বলছেন ও বৃদ্ধ চাচা আপনি আমাকে চিনলেন কেমনে? আমি তো ভয় পাচ্ছি। কেন? উনি বলতেছেন আমি তো ভয় পাচ্ছি, আপনি আমাকে চিনলেন কেমনে? এবার বলছে শোনো ও মুসা, শুধু তোমার নাম জানি না, তোমার কামও জানি। কেন? থাপ্পড় মারছো, মানুষ মরছে, এরপরে আসছো। উনি থরথর করে কাঁপতেছেন আর মনে মনে চিন্তা করছেন, বুঝি এটা ফেরাউনের লোক হলো কিনা, ধরা পড়ে যায় নাকি। এবার বলছেন শোনো মুসা, কি চিন্তা করো? কোনো চিন্তা করার দরকার নাই, তুমি নিরাপদ জায়গায় এসেছো। আমি শুধু বুড়াদের কাতারের সাধারণ বুড়া আমি নই, আমি হলাম সেই ব্যক্তি। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন, আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবী, তুমি নবীর সামনে কথা বলতেছো। দারুণ খুশি মুসা, তখন তিনি নবী হন নাই, খুশি হয়ে জড়িয়ে ধরলেন, আবার তাকে সম্মান জানালেন। এবার বলছে শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছ, আজকে আমার মেয়েকে দেখেছ, দেখার পর্ব শেষ করে দিলাম। আমার 2টা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? এবার মুসা বলছেন যখন তখন। কি কথা কি বুঝতেছেন? কি কি কি
যখন তখন বিয়ে করব আমি। কিন্তু আল্লাহর পয়গম্বর বলছেন, শোনো, আমি যে এই মুহূর্তে আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব, খুব ঝুঁকিতে আছে, খুব রিস্ক মনে হচ্ছে। কেন? তোমার রেকর্ড তো ভালো না, থাপ্পড় মারলেই মানুষ মরে। মেয়ে বিয়ে দিয়ে আবার কোন বিপদে পড়ে যায়। অতএব এখন তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব না, তবে আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব। তোমার কিছু কাজ আছে কি? আমার বাড়িতে কিছু ছাগল আছে, ছাগলের পালগুলোকে তোমার পালতে হবে। 8 বছর হলে পরে অনার্স কোর্স, 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। তুমি যদি এই ছাগলগুলোকে লালন পালন করতে পারো, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, তোমার বড় উপকার হয়ে যাবে। আমি তো আল্লাহর নবী বলছি, তুমি কি মানবে নাকি? খুব সন্তুষ্ট চিত্তে গ্রহণ করলেন। আহারে, আল্লাহর পয়গম্বর অর্ডার করেছে, মানলাম, করব। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচাইতে শান্ত ভদ্র একটা শান্ত জাতির একটা প্রাণী আছে, তার নাম হলো ছাগল। শান্ত না? শান্ত। ছাগল যদি একবারে ব্রেক মারা বোঝেন তো, 4 পায়ের সামনের 2 পা যদি একবার গিয়ার ফেলে বুঝলেন তো, একবার যদি ব্রেক মেরে ফেলে, ব্রেক মারার সঙ্গে সঙ্গে আপনার দড়ি ছেড়ে আপনি বের হয়ে যাবেন, বলবে তুই যা, আমি যাব না। দারুণ বাঁকা প্রাণী। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো এই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাঁধে। এই দায়িত্ব পড়ে গেছে। কষ্ট করে করে 10টা বছর ছাগল পালন করলেন। 10ম বছরের শেষ দিন সেই ছাগলগুলো নিয়ে যখন বাড়িতে ফিরবেন, হঠাৎ করে একটা ছাগল পাল থেকে ইবনে কাসির আসছে। একদিকে মাল্লা দৌড়, সেই দৌড় মারা ছাগলের দিকে আল্লাহ নবীও মারছেন দৌড়। ছাগল যত দৌড়ায়, আল্লাহ নবী তত দৌড়ায়। দৌড় যত বেশি, রাগ তত বেশি। রাখতে 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 চূড়ান্ত লেভেলে চলে গেছে। ছাগল থেমে গেছে, ছাগল আর পারল না। ছাগল থেমে থরথর করে কাঁপতেছে। এবার রাগে গোস্বায় ফেটে পড়ে 2 হাত দিয়ে 2 পা শক্ত করে ধরেই শূন্যের উপরে খাড়া করেছেন, 1 আছাড় মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখ মুখে দারুণ ভয়, চরম কাঁপতেছে। শরীরের লোমকূপ থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে। দেখলেন ছাগলটা তো ছাগলে, ওকে মেরে লাভটা কি? ও তো বোঝেই না ওকে মেরে লাভটা কি। আস্তে করে তার মধ্যে একটু ধৈর্য চলে আসলো, সান্ত্বনা চলে আসলো। 2 পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলেন, মোহাব্বত করলেন, দয়া পরবশ হলেন, তার প্রতি রহম দিল হলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবুয়ত পেতে হলেও কি লাগে? আস্তে করে কি লাগে? ধৈর্য লাগে। আসেন দোয়া করি। আলোচনা শুনবেন আপনারা? একদম জাস্ট 12টা বাজে, একদম 12টা কাটায় না 12টা। আরেকটু চালাই। আগ্রহ আছে আপনাদের? আগ্রহ আছে? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 4 হলো, আসেন একটু শর্ট করে বলি। হ্যাঁ, নাম্বার 4 হলো তাওয়াক্কুল করা, অর্থাৎ ভরসা রাখা, বিশ্বাস রাখা, আস্থা রাখা। পৃথিবীর কারো উপরে নয়, একমাত্র কার উপরে? বলেন, আল্লাহর উপরে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, তার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ তাকে হেফাজত করবেন। নাম্বার 5 হলো ইখলাস, একনিষ্ঠতা রাখা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার কায়েম করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। তওবা করবে বান্দা, মাফ করবেন কে? আসতে বলবেন না, মাফ করবেন কে? ক্ষমা চাইবে বান্দা, ক্ষমা করবেন কে? আমাদের ক্ষমা চাওয়া হলো বান্দার কাজ, আর ক্ষমা চাওয়া হলো বান্দার কাজ। মাফ করে দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আমাদের কাজ আমরা করব, আল্লাহর কাজ আল্লাহ করবেন। আল্লাহর কাছে আমরা যখন চাবো, লজ্জা নিয়ে চাবো না লজ্জাহীন হয়ে চাবো? বলেন, হায়া নিয়ে না বেহায়া হয়ে? হায়া নিয়ে চাইলে আপনি পাবেন না, বেহায়ার মতো চাইতে হবে। একবার চাইলে হায়া, একবার চাইলে কি হায়া হলো। কিন্তু আল্লাহর কাছে একবার চাবো না, বারবার চাবো। আল্লাহর কাছে চাবো আমরা হায়া নিয়ে না বেহায়া হয়ে। আল্লাহ দাও, দাও আল্লাহ, দাও আল্লাহ। হায়া না বেহায়া? বেহায়ার মতো চাইতে হবে।
কোনো লজ্জা নিয়ে চাওয়া যাবে না। যা মনে চাবে চাবেন, বারবার চাবেন আপনারা, সবাই চাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো আল্লাহ তাআলা বান্দার পছন্দনীয় কিছু গুণ দেখতে চান। এর মধ্যে আরেকটা হলো, সেটা হলো দয়া থাকা, সহানুভূতি থাকা, রহমত থাকা। খুযিল আফওয়া ওয়া আমুর বিল আরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নাম্বার 9 হলো তাওয়াদু, নম্রতা। আল্লাহর যারা বান্দা হবে উগ্র হবে না, অহংকারী হবে না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়া। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাম্বার 11 হলো শুজাআ, সাহসী হওয়া। ইমানদাররা ভীরু হবে না, সাহসী হবে। পিছপা হবে না, সামনে যাবে। বলেন পিছপা হবে না, সামনে যাবে। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। অনেক লম্বা লম্বা ব্যাখ্যা ছিল। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা অর্জন করা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 14 হলো নিষ্ঠাবান হওয়া, যে কোনো কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা, অবহেলা না করা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দারে আমি কেন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সর্বশেষ যে গুণটা সেটা হলো সহনশীল হওয়া। আল্লাহ তাআলা সহনশীল, আল্লাহ হালিম। আল্লাহ কি? হালিম। হালিম বলেন তো আল্লাহ কি বলেন? হালিম, সহনশীল তিনি। ক্রোধকে সংবরণ করতে হবে। রেগে গেছেন, সংবরণ করতে হবে। খেপে গেছেন, নিজেকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কাকে ভালোবাসেন? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে, আল্লাহ এই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে 15টা গুণ, এই 15টা চারিত্রিক গুণ যদি জাতির মধ্যে চলে আসে, এই জাতিকে পাহারা দেবার জন্য পুলিশ লাগবে না, এই জাতি পাহারা দেবার জন্য কোনো বিজিবি লাগবে না, কোনো প্রশাসন লাগবে না। এই 15টি চরিত্র কোনো বান্দার মধ্যে আসলে বান্দা নিজের জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 15টা গুণ এই জাতির মধ্যে আল্লাহ তাআলা উপস্থিত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা যারা আসছেন, মাদেরকে একটু বলে দেই, আপনার বাড়িতে 3টা জিনিস নিশ্চিত করবেন। আমার মা, আপনার সন্তানের মা, ঘরে থাকেন, বাড়ির মধ্যে থাকেন, কত কাজ করেন, খুব ভালো হয়ে যাবে। সবগুলো কাজ আপনার ইবাদত বলে গণ্য হবে। 3টা জিনিস নিশ্চিত করে ফেলবেন। আমার ভাইরাও জেনে রাখেন, প্রত্যেক বাড়িতে 3টা জিনিস যেন রেগুলার থাকে। নাম্বার 1 হলো ঘুম থেকে উঠেই যে কাজটা হবে, ফজরের 4 রাকাত নামাজ, এবং তারপরে যে মূল্যবান কাজ যেটা হবে সেটা হলো তেলাওয়াত। কি হবে বলেন? তেলাওয়াত। কি বলেন? কি বলেন? বলেন তেলাওয়াত। 1 নাম্বার হলো নামাজ। বাচ্চাকে আগে স্কুলে যেতে বলবো না নামাজ পড়তে বলবো? বলেন মাদ্রাসায় যাওয়া আগে, স্কুলে যাওয়া আগে না নামাজ আগে? নামাজ। নাম্বার 2 হলো তেলাওয়াত। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইয়ের, আমি বলে দিচ্ছি, আপনি মাথায় রাখবেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত নিয়মিত হবে সেই বাড়িতে শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারে না। সেই বাড়িতে বড় ধরনের কোনো রোগ আসবে না, রোগ বালাই হবে না। কোরআন তেমন একটা কিতাবের নাম, তেলাওয়াত আছে যে পরিবারে, যে দেহে, সেই দেহে রোগ আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো আমার মা,
যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আকারে দিয়েছেন সেটা হলো পর্দার বিধানটা নিশ্চিত করতে হবে। পর্দাটা বাড়িতে 16 আনা থাকতে হবে। বোরকা পরলেই কি পর্দা হয় নাকি? বোরকা পরলেন, চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, দেবর ভাসুর দেখা করলেন, পর্দার শেষ হয়ে গেল। আচ্ছা বলেন তো, দূরের মানুষের ক্ষতি বেশি না কাছের মানুষের ক্ষতি বেশি? কাছের মানুষের বেড়া ক্ষেত খায়। কি কথা কি বুঝতেছেন? আপনার কথা বুঝতেছেন? বেড়া ক্ষেত খায়। এই জন্য কাছের মানুষ যারা, তাদের ব্যাপারে আপনারা পর্দার ব্যাপারে খুব সজাগ থাকবেন। দেবরের সঙ্গে দেখা করা যাবে না, ভাসুরের সঙ্গে দেখা করা যাবে না, খালাতো ভাই, মামাতো ভাই, খুব সাবধানে আমরা চলাফেরা করব। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।